अरे আমার বাবু না ওর বাপের থেকে তুমি বলে এই দিনের রাতে রাত যাই কাজ আই পাশে কোনটা লিখতা তুমি ঠান্ডা লাগে শরীরটা খারাপ করে নিজে না ডাক্তার দেখা তো সুপুরা শিরিপ ধরে শালাই জানে এখন পয়সা আইবো তোরা দু পয়সা বাইরে তো এই চিন্তা করে ছাড়া জমা দিতে হবে এটা লেখাটা সারা তো নিকুচি করছে তোমার সারা সংখ্যা চলো শিখির বাড়ি চলো যাচ্ছি 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 তিনি লেখক, তিনি বাড়ির কর্তা। তার ছেলে আছে, ছেলে বিবাহিত, তার স্ত্রী চলে গেছেন। তার এডুকেশনাল কোয়ালিফিকেশান তেমন কিছু না, মানে সেটা হয়তো স্কুল ফাইনাল পাসও না। তিনি বইপত্র নিয়ে থাকেন, দিনরাত থাকেন, তার স্ত্রীর কথা ভাবেন আর লেখেন। এখন এইসব লেখালেখি ওর চরিত্রটা কেন বিশেষ হয়ে ওঠে যে এইসব লেখালেখি যারা করেন তাদের সকলের যে সবসময় এডুকেশনাল কোয়ালিফিকেশান হাই রেঞ্জে রয়েছে এমন নয়। অনেক সাধারণ মানুষও লেখেন, লিখে লিখে অসাধারণ হয়ে ওঠেন। ইনিও হয়ে উঠেছিলেন কিনা তা বলা যায় না, কিন্তু এর একটা পরিশুদ্ধ বেষ্টনী ছিল যার মধ্যে তিনি থাকতেন। তার কিছু বন্ধুবান্ধব ছিল যারা পছন্দ করতেন লেখালেখি, বা এর লেখা যারা পছন্দ করতেন তারা ছিলেন। তার মানে এর পাঠক গোষ্ঠীও ছিল, লোকাল যদিও। লোকটার একটা ব্যথা বা দুঃখ ছিল যে প্রচারটা ঠিক মতন হয়নি। সে কখনো কখনো রাগ করে বই বিক্রি করে দিতে যায়, কাগজপত্র বিক্রি করতে যায়, লেখালেখির খাতাপত্র বিক্রি করতে যায়, আবার ফিরেও আসে। এরকম দোদুল্যমানতায় ঘুরতে ঘুরতে এই কাহিনীতে সে মারা যায় শেষ অবধি। তখন দেখা যায় যে বিখ্যাত কোনো পত্রিকা মরণোত্তর সম্মান দিয়ে তার লেখা ছাপছে। ডেফিনেটলি দিস ইজ প্যাথেটিক। কিন্তু কথাটা হচ্ছে যে বিষয়টা এক ধরনের কিন্তু আকর্ষণ তৈরি করে, যে মানুষের ব্যর্থতা, সাময়িক ব্যর্থতা আর সারা জীবনের সাফল্য ব্যর্থতা এইভাবে বিচার করা যায় না। সাময়িক ব্যর্থ বলে তাকে ব্যর্থ বলা যায় না, আর সারা জীবনে কখন যে তার কাজকর্ম কখন যে সেটা লোকের কাছে গৃহীত হবে বা গ্রাহ্য হয়ে উঠবে বা ভালো লাগবে লোকের, তাও বলা যায় না। তো এই অনিশ্চিতির উপরে লেখকের জীবন বা একজন শিল্পীর জীবন, হতে পারে একজন অভিনেতার জীবন, এইসব অনিশ্চিতির উপরে বেঁচে আছে। এই বিষয়টাকে নিয়ে লেখাটা আমার খারাপ লাগেনি, ভালো লেগেছিল বিষয়টা শুনে। আর ছবিতে আপনার সাথে ছেলে বউয়ের সম্পর্ক কেমন? আমার সঙ্গে খুব ডিরেক্টলি এখনও হয়নি, তেমন বউয়ের হয়েছে। বউয়ের সম্পর্ক মোটেই ভালো নয়, মানে বউ যা বলেন আমি তা বিশ্বাস করি না, এবং আমি যা বলি তা উনি কেয়ারও করেন না, ফলে সে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আচ্ছা, তার সম্পর্কটা সেদিক দিয়ে খারাপই, মানে আধুনিকা বউয়ের। আধুনিকা বউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবার তো কিছু দুঃখ, কিছু অভিযোগ আছে এই ছবিতে, তো সেই ক্ষেত্রে আপনার সাথে বাবার সম্পর্কটা কেমন?
সত্যি কথা বলতে আমাদের যে ছবিটা হচ্ছে পরিচালক শুভঙ্কর দাসের লেখা, স্টোরি রাইটার। তো এই ছবিটা কি বলবো, আমার ফার্স্ট মুভি, একদম প্রথম ছবি। তো এখানে আমি একটা লিড কাস্টিং আছি, ফার্স্ট লিডে যেটাকে বলা হয়। তো এখানে দেখাচ্ছে যে আমি কারোর স্বামী, কারোর সন্তান, আবার কারোর বাবা। তো এরকম বিষয়গুলো নিয়ে আবার এদিকে একটা অফিসিয়াল জব। তো সব কিছুকে আমাকে মেনটেন্স করতে হচ্ছে। তো এই কখনো আমার ওয়াইফের মন রাখতে হয়, কখনো বাবার মন রাখতে হয়, কখনো বাচ্চার মন রাখতে হয়, কখনো আবার নিজের অফিসটাও সামলাতে হয়। তো তার ভেতর থেকেও দেখা যাচ্ছে যে আমি যখন বাড়ি ফিরি তখন অশান্তিতে ভরা, মানে অফিসে যাওয়ার সময় কি আর ফেরার পথে কি, মানে আগাগোড়াই একটা অশান্তি বাড়িতে লেগেই থাকে, যেটা আমার আর সহ্য হচ্ছে না। এইবার বউয়ের দিকটা দেখতে গেলে তখন বাবাকে বলতে হচ্ছে, বাবার অপ্রিয় হচ্ছি, এবং বাবার দিকটা দেখতে গেলে বউকে বলতে হচ্ছে, তখন বউয়ের অপ্রিয় হচ্ছি। এবার যেহেতু আজকালকার যুগে মানে কি বলবো, বউকে তো এখন সবাই মাথায় করে রাখার চেষ্টা করে, তো সেটা আমার ফলো করতে হচ্ছে বিষয়টা, যেহেতু আমার সন্তানের মা। তো সেই ক্ষেত্রে একদিক থেকে ধরতে গেলে বাবাকে মন থেকে আমি খুব ভালোবাসি, কিন্তু সেটা আমার বউ মানে আমার যে ওয়াইফ আছেন তার জন্য হয়তো আমি তাকে হ্যান্ডেল করতে পারি না। সেই ক্ষেত্রে বাবার চোখে আমি সম্পূর্ণই মানে অকৃতজ্ঞ ছেলে, মানে কি বলবো, মানে আমার কোনো যোগ্যতাই নেই ছেলে হবার, এরকম একটা ব্যাপার, এরকম একটা ক্যারেক্টার আমার যাচ্ছে ছবিটার মধ্যে দিয়ে। তো সেটার ভেতর কি কখনো মানে এই যে একটা দোদুল্যমান অবস্থা, সেটার সাথে মানিয়ে নিতে কোথাও অসুবিধে হচ্ছে? না, প্রথমত কথা হচ্ছে যে এখন তো সমাজ আমাদের অনেক কিছু শেখায়, যেরকম কথায় বলে যে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সময়টা অপেক্ষা না করা বা স্রোত অপেক্ষা না করা, এটা যদি আমি ব্যাখ্যা দিই তাহলে বলবো সময় আমাদেরকে শেখাচ্ছে কিভাবে জীবনটাকে সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়। আর আমি যদি স্রোতের কথা উল্লেখ করি তাহলে বলবো যে স্রোত মানে কি, আমাদের লাইফটা কি করে মানে জীবনটা কিভাবে শেখাচ্ছে যে সময়টাকে হ্যান্ডেলিং করতে হয়। তো সেই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছি বটে, বাট বুঝতেই তো পারছেন সব আর কি বলবো। বাট সত্যিই ছবিটা খুব একটা প্যাথেটিক একটা ব্যাপার আছে, বা ছবিটা সত্যি আমার খুব মানে মনের মতন একটা স্টোরি, যেটা শুনে আমি সত্যিই খুব মানে কি বলবো গর্বিত, ঠিক কি বলবো, আমি সত্যিই উৎফুল্লিত যে এরকম টাইপ অফ একটা ছবি আমি পেয়েছি ফার্স্ট টাইম। আমার ফার্স্ট যে ছবিটা হচ্ছে সেটা এই টাইপের যাচ্ছে। তো এর জন্য আই অ্যাম প্রাউড অফ মাই ডিরেক্টর শুভঙ্কর দাস। কতটা আপনি আশাবাদী ছবি? এখন আমি যতদূর দেখতে পাচ্ছি ছবিটা যেভাবে যাচ্ছে, ঠিক আছে, তাতে করে খুব ভালোই যাচ্ছে ছবিটা। এখন আমরা তো সবসময় কাজটা করে থাকি একটা ভালো লেভেলে যাওয়ার জন্য, বা একটা ভালো মানুষের কাছে কিছু কিছু ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি শিওর আমাদের এই যে ছবিটা আছে, ছবিটা খুব ভালোই যাবে। আপনার নাম? আমার নাম শুভশীল। ছবিতে যা জানা গেল বাবার অনেক অভিযোগ, অনেক দুঃখ আর কি বৌমার প্রতি, বৌমা বাবাকে কেয়ার করে না, কি বলবেন? সবটা বলবো না, আমি চাইবো সবাই দেখুন। সবটা বলে দিলে জেনে শুনে আসবেন, তখন ভাবেন ও আমি তো গল্পটা জানি। কিন্তু হ্যাঁ, শ্বশুর মশাইকে সত্যিই বৌমা বোঝেন না, বুঝবেন একটা সময়, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তখন আর ভাববেন যে ওই গাছটার গোড়া একটু জল দিলে ভালো হতো, শুধু এইটুকুই বলবো। আর এটা সত্যি একটা মন ছুঁয়ে যাওয়া গল্প, এইটুকু বলবো। মনোজ মিত্র রয়েছেন আমার শ্বশুরমশাইয়ের ভূমিকায়, বলা বাহুল্য তার অভিনয় প্রতিভা, এবং চরিত্রটা এত সুন্দর করে ফুটে উঠেছে তার গাঁথুনিতে, যে সত্যি খুব উপভোগ্য হবে। চাইবো আপনারা দেখুন, নিজেরা বিচার করুন। আর গল্পের মধ্যে কোথাও শাশুড়ি না থাকা কি আপনাকে একটা প্রেরণা দেয়, মানে যন্ত্রণা একটা আপনি পান কি শাশুড়ির না থাকাটা? রাইনা চরিত্রটা যেই রকম একটু আত্মকেন্দ্রিক, স্বামী সন্তান বাকিরা সবাই বোঝা, এইটুকুই বলবো। তো শাশুড়ি না থাকাটা তার কাছে একটা খুশিরই কারণ, যে তিনি শ্বশুর শাশুড়িকে একটু ঝামেলা মনে করেন, এক কথায় বলা যায়। শাশুড়ি না থাকা আমার মনে হয় না খুব একটা তার মনে রেখাপাত করেছে। এবং শ্বশুর মশাই যদি তার জীবনে লাভযোগ কিছু আনতে পারে, লাভযোগ বলতে আমি অর্থের কথা বলছি, যদি আনতে পারে তবেই তিনি থাকুন,
মানে তার থাকা না থাকা সমান, উনি শুধু বিয়োগেরই ফল, এইরকমই তার মনোভাব। তো বর্তমান সমাজের যা চালচিত্র সেটাই আর কি। একদমই তাই, একদমই তাই। তার আর পাশাপাশি গল্পে স্বামীর সাথে আপনার সম্পর্কটা কেমন? খুবই ভালো, সে তো চায় সন্তান, কিন্তু বলে যে আমার ছেলেকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, স্বামীকে নিয়ে কাউকে নিয়ে সমস্যা নেই, শুধু শ্বশুরমশাইকে নিয়ে সমস্যা। তিনি কথা শোনেন না, তিনি শুধু কবিতা লেখেন, তাতে লাভটা কি? পেট তো ভরবে না, সোজা হিসেব। কবিতা লিখছে ওটা তো শখে, কিন্তু পেট তো ভরবে না। আমি একজন গৃহস্থ মানুষ, আমাকে তো এটা আগে দেখতে হবে, সবার পেট ভরানোর ব্যাপারটা সেটা কতটা হচ্ছে, এটা হচ্ছে তার কাছে সোজা হিসেব। যেটাতে পেট ভরছে সেখানেই লাভ, এবং সেটাই করো, এটাই হচ্ছে সোজা হিসেব। তো গল্পে কি শ্বশুরমশাই বৌমার কাছ থেকে শেষ অবধি স্বীকৃতি পাবেন না? এইটা দেখতে হবে, তাহলে তো পুরো গল্পটাই বলা হয়ে যাবে, অনেকটাই বলে দিচ্ছি, যদিও বলবো না করে, কিন্তু ওইটা দেখতে হবে। তবে হ্যাঁ, এই স্ট্রাগলটা শ্বশুরমশাই থ্রু আউট পুরো জীবনটাতেই রয়েছে। বৌমা হয়তো কোনো দিনও বুঝতে পারবে না, বা বুঝতে পারবে, তো সেটা আপনাদের দেখতে হবে। হ্যাঁ, সে সময় হয়তো থাকবেন না, হয়তো বুঝতে পারবে। আমরা তো এইভাবেই অনেকের মূল্যায়ন করি, যখন তারা থাকেন না, থাকাকালীন বুঝতে পারি না তাদের মানে কতটা তাৎপর্যপূর্ণ তাদের উপস্থিতিটা। হ্যাঁ, তো সেটাই খুবই মর্মস্পর্শী একটা কাহিনী, আশা করি ভালো লাগবে। আশাবাদী গল্প নিয়ে আমি খুবই আশাবাদী, আমার চরিত্র নিয়েও আমি খুবই আশাবাদী। এরকম চরিত্র এই প্রথম করছি, একদম বাঙাল ভাষায়। একটা বাঙাল ভাষায় একটা মিষ্টি ব্যাপার আছে, তো তো সেই বাঙাল ভাষায় কটূক্তিটাও যেন কটূক্তি মনে হয় না, এটা অন্য রকমের ফ্লেভার লাগে। তো এই গল্পে এই ফ্লেভারটা প্রচণ্ড আছে। পরিচালক শুভঙ্কর দাসের জন্য কি বলবেন? অল দ্য বেস্ট। খুবই ইয়াং ছেলে, চাইবো আগামী দিনগুলোর খুব ভালো হোক, আরও অনেক কাজ করুক, আর সাফল্যের চূড়ায় পৌঁছুক, এইটুকুই চাইব। আমি শ্রাবন্তী মালাকার, ওরফে শ্রাবন্তী মালাকার মুখার্জি। আর এবার আমি কী কী চরিত্র করেছি সেটা বলতে বসলে খুব মুশকিল। যেরকম আমি প্রেমী, ফান্দে পড়ে বগা কাঁদে, জোশ, চ্যালেঞ্জ 2 এইসব ছবিতে অভিনয় করেছি। তার সাথে সাথে খোকা বাবু, এখন বাঘবন্দির খেলা করছি, এই ধরনের অনেক ভজগোবিন্দ, প্রচুর সিরিয়ালে কাজ করেছি। তো এই চলছে আর কি, চলুক আশা করি আপনাদের আশীর্বাদে। থ্যাংক ইউ, ধন্যবাদ। কিসের শুটিং হচ্ছে? এটা আমার বাংলা ছবি, বাংলা ফিচার ফিল্ম, স্টোরি রাইটার। সেটা শুটিং আজকে থেকে, মানে আগামী একটা দিন শুটিং হয়েছিল জাস্ট অল্প, আজকে থেকে ফুল একদম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শুটিং চলছে। সমস্ত সেলিব্রিটিরা, কলাকুশলীরা সব আমাদের সঙ্গে সকাল থেকে খুব মানে ভীষণ পরিশ্রম করছে, তো চলছে। তো এটা মানে কতদিন চলবে শুটিং? চলবে এখন মোটামুটি মাস 2-3 শুটিং চলবে, ডেট চলছে, পরপর চলছে আমাদের কাজ। তো দেখা যাক কতদিনে শেষ করতে পারি। আর আমি দর্শকের কাছে একটা কথাই বলবো যে এই স্টোরিটাও একটা সামাজিক স্টোরি, যে স্টোরিটার মধ্যে আমরা আজকের যে সমস্ত ছবি, আজকে যেভাবে নানান ঘটনা ঘটতে চলেছে, সেখান থেকে বিন্দুমাত্র যদি আমরা কোনো মানুষের কাছে কোনো ছোট্ট হলেও একটা মেসেজ তুলে ধরতে পারি, সেই বিষয় নিয়েই আমাদের এই ছবি। তো এবার দর্শকদের ওপর ডিপেন্ড করছে যে তারা কতটা নিতে পারে ছবিটাকে। তো এটা মোটামুটি কতক্ষণের টাইম? ফুল লেন্থ ছবি। ফুল লেন্থ। এই লোকেশনে কতদিন চলবে? এই লোকেশনে আমার 3 দিন কাজ আছে। পরবর্তী লোকেশন আউটডোর আছে, তো আউটডোরে আশা করি সমস্ত কিছুই দর্শকরা পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল শুভঙ্কর দাস, আমার নামেই আছে, নিউ স্টার এন্টারটেনমেন্ট। ওটা সার্চ করলে আপনারা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন ওখানে। ধন্যবাদ।